মজা, বন্ধুত্ব আর নিরাপত্তার ছোঁয়া নিয়ে 1400-তে তেঁতুলতলা বাজার গল্পের আজকে দ্বিতীয় পর্ব। আগের পর্বে যা ঘটেছিল সেটা ছিল শুধু শুরু। এবার সামনে আসবে সেই অজানা সত্য। চলুন শুরু করি, শব্দদূষণ ছাড়াই। প্রকাশ বলল, জানিস অনির্বাণ, আরে তোকে মাঝে মধ্যে বলতাম না, মানে আমি যে লাইব্রেরিতে কাজ করি না, ওখানে কোনো অসুবিধা নেই, দিব্যি ভালোই কাজ হচ্ছে, পড়া হচ্ছে, কিন্তু লাইব্রেরি থেকে যে বেরোই না, মানে আমি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরি, সেই রাস্তায় কি সব যেন অদ্ভুত ঘটনা আমি দেখতে পাচ্ছি। প্রথমে ভাবছিলাম জানিস তো, হয়তো রাত করে বাড়ি ফিরি, মনের ভুল হতে পারে, কিন্তু এই বলে প্রকাশ কিছুক্ষণ চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, কেন রে, কি হয়েছে, ভূতে টুতে ধরলো নাকি? প্রকাশ একটু বিরক্ত হয়ে চুপ হয়ে গেল। আমি বললাম, দূর পাগল, আজকালকার দিনে ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করছিস? তারপর প্রকাশ এবার একটু বেশি বিরক্ত হয়ে গেল। তারপর বলল, ছাড়, তাহলে তোকে আর বলে লাভ নেই। আমি দেখলাম এবার একটু বেশিই মজা হয়ে যাচ্ছে, তাই মজাই আর কি থামিয়ে প্রকাশকে বললাম, আচ্ছা বেশ, বল না কি হয়েছে। তারপর প্রকাশ বলা শুরু করলো, জানিস তো, বাড়ির জন্য না এটা সেটা জিনিস কেনাকাটা করতে করতে একটু রাতই হয়ে যায়, কিন্তু আমি যে রাস্তা দিয়ে বাড়ি যাই, সেই রাস্তার পাশে একটা গাছ আছে বুঝলি। আমি বললাম, আরে ওই তেঁতুলতলা বাজারে তেঁতুল গাছটা নাকি রে? প্রকাশ বলল, হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওই গাছটাই। গাছটা পার করলে আমার নিজেকে খুব হালকা লাগে জানিস, কিন্তু গাছটা পেরোনোর আগে পর্যন্ত যেন গোটা শরীর কেমন জানি হিম হয়ে যায়, বুঝতে পারি না জানিস, বারবার যেন মনে হয় যে কেউ আমার পাশে না হেঁটে যাচ্ছে, আমাকে দাঁড়াতে বলছে, আমাকে আটকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতাম না। পিছন ফিরে তাকাতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। আবার যে গাছটা পেরিয়ে যেতাম, সব ঠিক হয়ে যেত। আমি বললাম, তোর মনের ভুল হতে পারে বুঝলি, এত এসব নিয়ে ভাবিস না। তারপর প্রকাশ বলল, না রে, মনের ভুল না, বিষয়টা একদিন নয়, অনেক কদিন ধরে ঘটছে। কেউ যেন আমাকে কিছু বলতে চাইছে, বলতে পারছে না। আমার কেন জানি মনে হতো যে ওই রাস্তার মাঝে, মানে লাইব্রেরি থেকে গাছটার মধ্যে যে রাস্তাটুকুনি রয়েছে না, ওখানে কিছু তো একটা হয়েছে জানিস। কেননা শুধু ওই জায়গাটাতেই আমার কেমন, আমি তোকে অনির্বাণ বলে বোঝাতে পারবো না, অদ্ভুত জিনিস অনুভব হয় আমার। আমি প্রকাশকে বললাম, তাহলে তুই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে দেখ কিছু হয়েছে নাকি, হতেও তো পারে কিছু হয়তো হয়েছে ওখানে। প্রকাশ তারপর বলল, হ্যাঁ আমি আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছিলাম। আমি বললাম যে, তাহলে আশেপাশের লোক কিছু বলেছে? প্রকাশ বলল, হ্যাঁ রে, বলেছে জানিস তো, কিন্তু ওটা শোনার পর না আমার মাথা থেকে আর চিন্তা ভাবনা দূর হচ্ছে না, যেন সারাক্ষণ ওটাই মাথার মধ্যে ঘুরছে। আমি বললাম যে, কেন, কি এমন বলেছে? প্রকাশ বলল, অনেক বছর আগে ওখানে এক বয়স্ক মহিলা থাকতো, আরে দাইমা, যারা বাচ্চা প্রসব করতো না আগেকার দিনে, বুঝতেই পারছিস, তখন ডাক্তার থাকলেও আসলে ওরাও করতো আর কি। তারপর একজনের নাকি অনেকগুলো মেয়ে থাকায় না, পরে যখন আবার একটা মেয়ে হয়, তো সেই মেয়েটা নিতে চায় না, তো সেই দাইমা
ওই মেয়েটাকে নিয়ে নেয় আর বলে মানুষ করে। তারপরে মেয়েটা বলে পড়াশোনা, দেখতে শুনতেও বলে ভালো ছিল, আর সবেমাত্র বলে স্কুল কমপ্লিট করেছিল, বুঝলি তো। তারপর বলে একদিন ওই তেঁতুল গাছটা আছে না, ওখানে দাঁড়িয়েছিল রিক্সা ধরবে বলে। আর তারপরে হঠাৎ করে বলে এক গাড়ি এসে ধাক্কা দেয় ওকে, আর সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায়। আর তার শোকে নাকি ওই দাইমাটাও বলে মাসখানেক পরে মারা যায়। আবার সেই দাইমা কি করে মারা যায় সেটাও কেউ জানে না। আমি বললাম, কেউ জানে না বলতে ঠিক বুঝলাম না। প্রকাশ বলল, 2-3 দিন বলে ওই দাইমা ঘর থেকে বেরোয়নি। একজন পাশের দোকানদার সেটা লক্ষ্য করে, তারপর আশেপাশের লোককে বলে, দিয়ে দরজা ধাক্কা দেয়, আর ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে ওই দাইমা বলে আর নেই। কিন্তু কি করে, কি হয়েছিল, কি করে মারা গিয়েছে, সবাই তো বলে যে ওই মেয়েটাই। এই বলে প্রকাশ একটু চুপ হয়ে গেল। দূর পাগল, ওই বুড়ি কবে মরে গিয়েছে, তুই কি ভাবছিস ও তোকে ওই রাস্তাটুকুনি পার করে দিয়ে আসবে নাকি? আমি কথাটা একটু হেসে ওড়ালাম যাতে প্রকাশের মনটা একটু ভালো হয়। কিন্তু প্রকাশ রেগে গিয়ে বলল, দেখ, তোর যদি শুনতে না ভালো লাগে আমি বলবো না। রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম, শুনলাম তো সবটা। তুই ওইসব নিয়ে বেশি ভাবিস না, ওসব কিছু না, বুঝলি। এই বলে সেই দিনের মতো আড্ডা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, ভাবছেন তো এবার হয়তো সব শেষ, কিন্তু আসল আতঙ্ক তখনও শুরুই হয়নি। প্রকাশের সঙ্গে এরপর কি ঘটেছিল জানতে হলে অবশ্যই দেখবেন পরের পর্ব। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের গল্পযাত্রার সঙ্গে থাকুন।